হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভাতা কার্যক্রমগুলো আছে, ওগুলো কিন্তু সকল ভাতা কার্যক্রমের আবেদন কিন্তু শুরু হয়েছে। তো দেখেন এখানে আমরা কি ভাতার আবেদন করতে পারবো বা কি ভাতার আবেদন করতে পারবেন আপনারা। এখানে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাসহ অনগ্রসর সমন্বিত ভাতা, তারপর হচ্ছে অনগ্রসর সমন্বিত শিক্ষাপ্রবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রবৃত্তি এবং বয়স্ক ভাতা, এই ভাতার কার্যক্রমগুলো কিন্তু শুরু হয়েছে। আপনারা চাইলে আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে এই ভাতার আবেদন করতে পারেন। তো ভাতার আবেদন চলবে হচ্ছে ১ আগস্ট ২০২৬ তারিখ হতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এর ভিতরে আপনারা যারা আবেদন করতে চান করতে পারেন। এখন আবেদনটা কিভাবে করবেন দেখেন। তো আবেদন করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে এই লিঙ্কে চলে আসতে হবে, dss.bhata.gov.bd/online-application। আপনারা এই সাইটটাতে যখন আসবেন, আমি একটু জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই সাইটটাতে আসতে হবে আপনাদেরকে, এই ওয়েবসাইটটা যখন আসবেন আপনারা, আসার পর আপনাদেরকে এই পেজটার মধ্যে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা কার্যক্রমের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এইখানে আপনারা এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে হচ্ছে আপনারা যেই ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন ওই ভাতাটা সিলেক্ট করবেন। যেমন আমরা যদি বয়স্ক ভাতা সিলেক্ট করি, বয়স্ক ভাতাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার এখানে কিছু তথ্য দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আবেদনকারী যাচাইকরণ। এই অপশনটা থেকে আপনাকে যাচাইকরণের ধরন, এখানে হচ্ছে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং এখানে নাম লিখবেন, সম্পূর্ণ নাম বাংলায়, আপনার ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডের মধ্যে যেই নামটা দেওয়া আছে বাংলাতে সেম টু সেম ওই নামটা দিবেন। দেন হচ্ছে ইংরেজি নামটা দিবেন, ইংরেজিতেও আপনার এনআইডি কার্ডে আপনার নামটা যেই নামে দেওয়া আছে সেম টু সেম আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে নামটা দিবেন। তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিবেন। তো এনআইডি নাম্বারের ক্ষেত্রে যাদের হচ্ছে ১৩ সংখ্যার বা ১৩ ডিজিটের এনআইডি নাম্বার, তারা হচ্ছে জন্মসালটা অ্যাড করে ১৭ ডিজিট করে নেবেন। আর যাদের ১০ সংখ্যার এনআইডি নাম্বার, তারা ১০ সংখ্যাটা দিলেই হবে। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ডেট, মান্থ এবং ইয়ার। তো আমরা যখন এই ক্যালেন্ডার অপশনটাতে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রথমে হচ্ছে আমরা এখান থেকে সাল সিলেক্ট করব। এখান থেকে সাল সিলেক্ট করার জন্য আপনার জন্মসাল যেটা, ওই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জন্মসালটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর হচ্ছে মাস সিলেক্ট করতে হবে। এখান থেকে মাস সিলেক্ট করার পর এখান থেকে তারিখ সিলেক্ট করে দিবেন। তো তারিখ সিলেক্ট করে দেওয়ার পর এই পাশ থেকে হচ্ছে লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি নারী নাকি পুরুষ এটা সিলেক্ট করতে হবে। নারী হলে নারী, মহিলা, এবং পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন। যদি অন্য লিঙ্গের থাকেন সেটাও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে পুরুষটা সিলেক্ট করলাম। করে হচ্ছে এখান থেকে একটা ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা কোডটা হচ্ছে এখানে আপনাকে দুইটা সংখ্যার যোগফল দিয়ে দিবে আপনাকে। যেমন এখানে ২৬ আর ৩, ২৬ প্লাস ৩ সমান সমান উত্তরটা দিতে হবে আপনার এই ঘরটার মধ্যে। তো এখানে দিবেন, উত্তরটা এখানে দিবেন। দিয়ে এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন, এই বাটনটাতে ক্লিক করলে দেখবেন আপনার সামনে পরবর্তী ধাপের ফর্মটা চলে আসবে। ওই ফর্মটা আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। ফিল আপ করে দেন আপনি যখন সাবমিট করবেন, তখন হচ্ছে আপনার বয়স্ক ভাতার আবেদন বা বিধবা ভাতা বা আপনি যে কোনো ভাতার আবেদনটা এভাবে সম্পন্ন করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনার সমাজসেবা অধিদপ্তরের যে কোনো ভাতার আবেদনটা খুব সহজে আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে সাবমিট করতে পারেন। আর সাবমিট করার পর অবশ্যই আপনার আবেদন কপিটা সংরক্ষণ করবেন। তো এটাই ছিল ভিডিও। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।